তারপর এদিকে আবার শয়তান হাজির হয়ে গেছে মানে এরপর থেকে যতগুলো রেসিপি করবো ইনশাল্লাহ প্রথমে চলো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে ফেলছি। তো প্রথমে এই পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিবে, তারপর দিয়ে দিতে হবে মরিচ 1 ডিব্বা, হলুদ 1 ডিব্বা দিবে, তারপর হলো জিরা গুঁড়াও 1 ডিব্বা দিবে, সুন্দর করে মিক্স করে নিবে। তারপর লবণের গুঁড়াও দিয়ে দিতে পারো, এখানে আমি লবণের গুঁড়ো দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি, সমস্যা নেই। তারপর 1 ট্রাক আলু দিয়ে দিবে, তারপর সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তারপর এখানে দেখো 1 ট্রাক আগে থেকে সিদ্ধ করা বুট দিয়ে দিলাম গাইস, সুন্দর করে এখন মিক্স করবে। তারপর 1 বদনা পানি দিয়ে যদি লাগে তাহলে দিবে। তারপরে দেখো একটা অর্ধেক টাকু করা শশাকে একটা ধার ছাড়া কোদাল দিয়ে সুন্দর করে কেটে নিবে, এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। অবশ্যই ধার ছাড়া কোদাল নিতে হবে, না হলে কিন্তু টমেটো এভাবে স্লাইস করা যাবে না। তো এই দেখো টমেটোটাকে পোস্টমর্টম করে নিলাম। তারপর একটা আমার ফেভারিট ইয়েলো কালার বাটিটাতে দেখো শসা গুঁড়া, টমেটো গুঁড়া, তারপর হলো একটু লেবু গুঁড়াও দিয়ে দিব। তারপর আগে থেকে রান্না করে রাখা বুট আর আলুগুলো ট্রাক থেকে নামিয়ে বাটিটাতে দিয়ে দিব। তারপর এদিকে আবার শয়তান হাজির হয়ে গেছে। মানে এরপর থেকে যতগুলো রেসিপি করবো ইনশাল্লাহ প্রথমে ডাবু রাঁধবো নেবো, যাতে এগুলা শয়তান আর আসতে না পারে। তারপরে দেখো মরিচ গুঁড়া, পেঁয়াজ গুঁড়া দিয়ে দিলাম, এখন একটা সুন্দর করে মিক্স করে নেব গাইস। এখন আবার শয়তান আসছে, মানে শয়তানদের জ্বালা না ভাতি না। তারপর একটা লেবু নিয়ে নিতে হবে, লেবুতে একটু যাতে রস না থাকে, দেখো লেবুর রস বেরি হতে চায় না। তারপরে যে সুন্দর করে মিক্স করে নিলাম। ওয়াও, যারা ডায়েট করো তারা কিন্তু এটা খেতে পারবো। আশা করি 2 দিনে মোটা হয়ে যাবে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে। এখানে শয়তানের একটু রিভিউ নিচ্ছিলাম, বলছে একটু ভালো বলতে বলে ভালো হয়নি, তোদের আর দিমই না।